নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। যাই হোক, অলমোস্ট আমরা 2025-এর একদম লাস্ট ভাগে চলে এসেছি। 11 নম্বর মাস আমাদের পড়তে চলেছে, দ্য মান্থ অফ নভেম্বর। তো আজকের যে টপিকটা হবে, ইন দ্য মান্থ অফ নভেম্বর হোয়াট অ্যাবাউট ইউর লাভ লাইফ। আপনার লাভ লাইফে কি আনফোল্ডিং হতে চলেছে, কি এনার্জি আপনি ওয়েলকাম করতে চলেছেন, আর স্পেসিফিক যদি পার্সন থাকে তার এনার্জিটা ইন দ্য মান্থ অফ নভেম্বর আপনার দিকে কি হতে চলেছে সেটাও আমরা দেখে নিব। আর নতুন এনার্জি যদি থাকে সেটাও আমরা চেক করবো, মানে অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর লাভ লাইফ। আর লাভ লাইফ বলতে সবসময় যে কোনো স্পেসিফিক পার্সনকে নিয়ে হবে সেরকমও নয়। আপনার ইমোশনাল যে ভ্যালু রয়েছে, ইমোশনাল ভ্যালু মেজরিটি আপনার যে নিজের ইচ্ছাগুলো রয়েছে, ডিজায়ারনেস রয়েছে, তার উপর ডিপেন্ড করে হয়। তো সেটাও আমরা দেখবো। মানে এই নয় যে লাভ রিডিং মানে স্পেসিফিক পার্সন, যেটা ডেইলি ওয়াইজ আসে না, কারেন্ট ফিলিং, সেটা ঠিক নয়। প্রপার দেখবো যে আপনি এবং আপনার ইমোশনাল ভ্যালু নভেম্বর মান্থে কি ওয়েলকাম করতে চলেছে। ওকে, November month prediction about your love life, your emotional weightage or value. ওকে, চলুন দেখে নিই নভেম্বর মাসে আপনাদের জন্য কি ওয়েট করতে চলেছে। 2 of Swords এর এনার্জি। হ্যাঁ, আপনি নভেম্বর মাসটা এন্টারই করবেন একটা দোটানা মনোভাব নিয়ে, যে আদৌ কিছু হবে, কি পসিবিলিটি আছে কি নেই। ইভেন যারা ক্রাশকে নিয়ে চাইছেন আদৌ কিছু হবে কি হবে না, তবে একটা হিউজ একটা ডিজায়ারনেস আছে যে জিনিসটার জন্য আপনি থিঙ্কিং করছেন। নভেম্বর মাসে আপনি তার রেজাল্টটা দেখতে পাবেন, যদিও রেজাল্টের এখনও কোনো এনার্জি আসেনি, বাট আমার মনে হলো আপনি রেজাল্ট দেখতে পাবেন। আর দেখুন, নেক্সট কার্ড আসলো 9 অফ কাপসের এনার্জি, যেটা আমি বললাম সেটা কার্ডও অটোমেটিক্যালি দিয়ে দিল। মানে কি বলুন তো, এভরিথিং ইজ এনার্জি। এই জন্যই বলি পজিটিভিটি আপনাকে মেনটেন করতে হয়। কারণ প্রথমে যে কার্ডটা এসেছিলো 2 অফ সোর্স, সত্যি একটা দোটানা মানে ভরসা যে আদৌ কিছু হবে কি হবে না, আমাকে ছেড়ে দিবে না তো, এরকম একটা ব্যাপার। তারপরেই আসলে হোপের একটা এনার্জি। এই কার্ডটা দেখে অটোমেটিক্যালি আমারও মুখ দিয়ে বেরিয়ে গেল যে একটা উইশ হয়তো আপনার কমপ্লিট হবে, বা মেজর কিছু একটা উইশ আপনার দিকে আসতে চলেছে, বা কিছু একটা ভালো আপনার লাইফে হবে। কার্ডও বলে দিয়েছে 9 অফ কাপসের এনার্জি। এটাকেই বলে এনার্জি চেঞ্জেবল। কার্ডের ভাইব্রেশন যখনই নেগেটিভ আসে তখনই ইনস্ট্যান্ট, যদি আপনার পজিটিভ মাইন্ডসেট থাকে, অটোমেটিক্যালি ওই পজিটিভ ভাইব্রেশনই আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। তো যারা আজকে রিডিংটা দেখছেন, ডেফিনেটলি ক্লেম করবেন ইন দ্য মান্থ অফ নভেম্বর সামথিং ইজ হিউজ ডিজায়ারনেস কামিং ইন টু ইউর ওয়ে। কিছু একটা ভালো ডিজায়ারনেস আপনার দিকে আসতে চলেছে, যেটা আপনার হয়তো উইশ ফুলফিলমেন্ট করতে পারে। ওকে, যাই হোক, সান কার্ড। যারা ট্যারো দেখেন, এখানে আর কিছু বলারই নেই। মানে কি বলবো, সান যেহেতু এটা ফায়ার সাইনের এনার্জি, তো লাস্ট হাফ অফ নভেম্বর অ্যান্ড বিগিনিং অফ ডিসেম্বর কিছু একটা ট্রান্সফরমেশন, কিছু একটা অ্যালাইনমেন্ট, আপনার কিছু একটা ভালো ভাইব্রেশন। আমি কিছু ওয়ার্ডটা এই জন্যই বলছি, অনেকজন দেখেন কারো হয়তো লাভের উইশ ফুলফিলমেন্ট হতে পারে, কারো কোনো ডিজায়ারনেস ছিল, জব, মানি, হেলথেরও এনার্জি এখানে অনেকেরই ভালো আসবে। যারা অলরেডি খুব সাফার করছেন, বা আপনার পারিবারিক যদি সম্পর্কে কেউ থাকে, তো সেই ক্ষেত্রে হেলথেরও আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। বাট ট্যারো ডেকের মধ্যে সান সব থেকে পজিটিভ কার্ড। সান এতটাই পজিটিভ যে একটা নেগেটিভ সিচুয়েশনকেও হয়তো আপনাকে উইন সিচুয়েশনে এনে দেবে। তো কিছু একটা মেজর উইশ ফুলফিলমেন্ট আপনার তৈরি হবে। মানে কি বলবো, তারপরে এসছে লাভার্সের এনার্জি। যদি পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে আপনার কিছু যদি কোয়েশ্চেন থাকে যে ওই পার্সনটা আমার জন্য কি নয়, বা সে আমাকে ভালোবাসে কিনা, হ্যাঁ, ডেফিনেটলি ইন দ্য মান্থ অফ নভেম্বর ওই মানুষটা আপনাকে কিছু একটা দিবে। এর জন্যই বলছি, মানে এত ভালো ভাইব্রেশন আসছে যে আমি ঠিক মানে ক্ল্যারিফিকেশন দেওয়ার থেকেও আমি এটুকুই বলবো যে এনার্জি খুব ভালো রয়েছে। আপনারা যেটা ম্যানিফেস্টেশন করছেন রিগার্ডিং কোনো পার্টিকুলার পার্সন হোক, বা নিউ সোলমেট, বা ইভেন আপনার ক্রাশ, সেখান থেকে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। বাট বিগিনিং অফ নভেম্বর আপনি এন্টার করবেন লর্ডস অফ বার্ডেন নিয়ে, মানে আদৌ কিছু হবে কি হবে না। যত আপনি নভেম্বর মাসের মধ্যে এন্টার করবেন তত বুঝতে পারবেন যে হ্যাঁ, ওই জিনিসটা আপনাকে অনেকটা মেন্টাল মানে সাফার যে ছিল সেখান থেকে বের করে নিয়ে আসছে। আপনি মেন্টাল ক্ল্যারিটি পাবেন, যে সাফোকেশনটা ছিল আপনার মাইন্ডের মধ্যে, সেটা রিগার্ডিং কোনো পার্সন হোক, বা আপনার ইমোশনাল কোনো ভ্যালু হোক, কারো ফ্যামিলি প্রবলেম হতে পারে, রিলেশনশিপ প্রবলেম হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হতে পারে, সেগুলো আপনার দূর হবে। কিন্তু আপনি এন্টার করবেন নভেম্বর মাসে লর্ডস অফ ব্যাগেজ নিয়ে, মানে একটা প্রবলেমেটিক সিচুয়েশনশিপ নিয়ে। ইভেন যারা জবের জন্য খুঁজছেন, মানি ইস্যু রয়েছে, এগুলো নিয়ে আপনি
প্রবেশ করবেন নভেম্বর মাসে। কিন্তু আপনি যত দিন যাবে তত আপনি বুঝতে পারবেন যে অপরচুনিটি আপনার দিকে আসছে, মানুষজন আপনাকে হয়তো হেল্প করছে। বাট 9 অফ কাপস না মেজর একটা উইশ হয়তো ফুলফিলমেন্টকেও বোঝানো হয়। আচ্ছা, এখানে একটা ছোট্ট আমি ক্লারিফিকেশন দিয়ে রাখি, অনেক সময় যে রিডিংটা এখন এই সময় করছে, কারণ ট্যারো তো এনার্জিকেই বোঝানো হয়, আর এনার্জির সঙ্গে আপনার কতটা রিসেপটিভিটি রয়েছে। রিসেপটিভিটি মানে আপনার এনার্জি কতটা গ্রহণ করতে পারবে। অনেক সময় থাকে কারো খুব ব্লক বেশি থাকে, ব্লক মানে যে প্রবলেমগুলো আপনার এনার্জি শিলটাকে পুরো বেঁধে রেখেছে, পজিটিভ ভাইব্রেশন আপনার লাইফে আসছে না, এটাও আপনার এনার্জির সঙ্গে ডিল করা হয়। ওই জন্য সবসময় বলি ব্লকটা রিমুভ করুন, তাহলে যে পজিটিভ যে মানে রিডিংটা আপনার জন্য দেওয়া হয় সেটা আপনি ঠিকই গ্র্যাব করতে পারবেন। যাই হোক, তো 9 অফ কাপস মেজর একটা উইশ আপনার লাভ লাইফে, আপনার ইমোশনাল লাইফে, শুধু ইমোশনাল নয়, পার্টিকুলার কোনো পার্সনকে নিয়েও যদি থাকে সেখান থেকেও আপনি কিছু একটা ভালো অ্যাচিভ করতে পারবেন। কিন্তু 10 অফ ওয়ান্ডস একটু হয়তো বার্ডেনিং আপনাকে ইন দ্য বিগিনিং অফ নভেম্বর একটু পোহাতে হতে পারে। হয়তো আপনি চেয়েছিলেন একরকম কিন্তু আপনি রিসিভ করছেন আর একরকম, কিন্তু আলটিমেটলি এন্ড অফ নভেম্বর ডিভাইন যেটা আপনার প্রাপ্য, সান কার্ড এসছে যেটা আপনার ডিজায়ারনেস, 2 অফ ওয়ান্ডসের এনার্জি হিউজ একটা ডিজায়ারনেস, সেই উইশটা হয়তো আপনার কমপ্লিট হবে। আচ্ছা, লাভার্স একটা যেহেতু এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে, আবার 2 অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে, উইশ ফুলফিলমেন্ট, ডিজায়ারনেস, লাভ রিলেশনশিপ। এবার যারা লাভের জন্য দেখেন না, অনেকেই থাকে যে কেরিয়ার মানির জন্য দেখবো, হ্যাঁ ইন দ্য মান্থ অফ নভেম্বর আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন। তবে যখন আপনি এন্টার করবেন ওই ডিজায়ারনেসটার উপরে আপনার একটা ডাউট থাকবে যে আদৌ কি এটা আমার জন্য তৈরি হয়েছে, বা আদৌ কি আমি ওই জবে ইন্টারভিউর জন্য কল পাবো, মানে এরকম একটা সিচুয়েশনশিপ থাকবে। কিন্তু এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য নভেম্বর আপনার এটা মনে হবে যে ডিভাইন যেটা করেছে আপনার সঙ্গে এটা হয়তো ভালোই হয়েছে আপনার জন্য, এরকম কাইন্ড অফ এনার্জি। বাট এখানে কেউ আছে রোম্যান্টিক্যালি যে আপনাকে খুব পছন্দ করে, এটা নিউ এনার্জিও হতে পারে, কারণ এখানে সান একটা ব্রাইট ডেকে বোঝানো হয়, বা অলরেডি এক্সিস্টিং পার্সন। বাট ডেফিনেটলি কেউ না কেউ রয়েছে, স্পেশালি আপনি যদি সিঙ্গেল থাকেন বা অলরেডি কারোর জন্য আপনি অ্যাপ্রোচ করেন মনে মনে হোক, তো কেউ না কেউ রয়েছে যে অনলাইন থ্রু আপনাকে দেখে, আপনার গতিবিধির উপরে সে নজর রাখে, এবং তার একটা ডিজায়ারনেসও রয়েছে। আর এখানে একটা না কমিটমেন্ট বলুন, লাভের ভাইব্রেশন বলুন, অবশ্যই নক দিতে পারে ইন দ্য মান্থ অফ নভেম্বর। আমি ওই দিকে যাচ্ছি না যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা আপনি যার সঙ্গে ডিল করছেন সে অলরেডি কারোর সঙ্গে ডিল করছে, এরকম এনার্জি যাচ্ছি না, জাস্ট একটা জেনারেল সামারাইজ রিডিং হচ্ছে, আশা করবো আপনারা বুঝতে পারবেন। স্টার কার্ড, উইশ ফুলফিলমেন্ট, হিলিং। ওকে, দেখুন যে বার্ডেনটা আপনি নিয়ে এন্টার করছেন, এগেইন বলছি যত দিন যাবে নভেম্বর 1, 2, 3, 4, 5 যত এরকম করে যাবে আপনি বুঝতে পারবেন আপনার এক একটা বার্ডেন আপনার লাভ লাইফ থেকে, আপনার ইমোশনাল লাইফ থেকে, আপনার মেন্টাল হেলথ থেকে সেগুলো দূরে যাচ্ছে। ওকে, এখানে এসে স্টার উইশ ফুলফিলমেন্ট প্লাস হিলিং জার্নিকেও বোঝানো হয়। বা আমি তো এখানে বলবো যে উইশ আপনার ইমোশনাল ভ্যালু, কারণ এখানে ওয়াটারের এনার্জি রয়েছে, আবার এখানেও ওয়াটার রয়েছে, আর 2 অফ ওয়ান্ডস এখানেও দেখুন ওয়াটার রয়েছে, তার মানে কি লং ডিস্টেন্স থেকে অনেকে কেউ হয়তো আপনার দিকে অ্যারাইভ করতে পারে, আপনার দিকে আসতে পারে, বা ওনার একটা যেটা আমি একটু আগে বললাম যে কেউ হয়তো রয়েছে, ডেফিনেটলি এখানে কেউ রয়েছে রোম্যান্টিক্যালি, আপনি অলরেডি জানেন বা আপনি হয়তো জানেন না, বাট তার প্রেজেন্স আপনি বুঝতে পারবেন ইন দ্য মান্থ অফ নভেম্বর মাসে আপনি ডেফিনেটলি বুঝতে পারবেন রোম্যান্টিক্যালি কেউ হয়তো আপনাকে চায়, সেটা আপনার এক্সিস্টিং পার্টনারই হতে পারে, বা আপনার লাইফে নতুন কোনো এনার্জি হয়তো আসতে পারে, বাট কেউ রয়েছে যে আপনাকে দেখে, এটা একটুখানিটা হলেও না লং ডিস্টেন্স হোক বা একটা অনলাইন থ্রু হয়তো এখনও অ্যাপ্রোচ আপনাকে করেনি, এরকম একটা এনার্জি। ডেথের এনার্জি, আমি কি বললাম যত আপনি নভেম্বরের দিকে যাবেন তত আপনি বুঝতে পারবেন আপনার ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে। ডেথ, ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ, আবার ডেথ, আবার সান। এন্ড অফ নভেম্বর থেকে বিগিনিং অফ ডিসেম্বর খুব ভালো একটা টাইম ফ্রেম আপনাদের জন্য ওয়েট করে রয়েছে। নেক্সট, হুইল অফ ফরচুন, বিউটিফুল এনার্জি। নাম্বার 10, অক্টোবর মাস অলমোস্ট শেষ, আপনি এবার বুঝতে পারবেন ভাগ্যের চাকা আপনাকে একটা ভালো গতিবিধির দিকে নিয়ে যাচ্ছে, মানে সবই পজিটিভিটি এনার্জি এসছে। এস অফ পেন্টাকলস, নিউ মানি, নিউ লাভ, ইভেন রিকনসিলিয়েশন, নিউ পার্টনার, পাস্ট লাইফ কানেকশন। আর আমার এটুকু মনে হচ্ছে কেউ না কেউ রয়েছে যে আপনাকে অ্যাপ্রোচ করবে, আর এই অ্যাপ্রোচটা আপনি বুঝতে পারবেন, এই নয় যে এনার্জেটিক্যালি না, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ একজন আছে আপনার জন্য যে আপনার মানে প্রতি খুব অ্যাট্রাকশন ফিলও করে। আর যারা রিকনসিলিয়েশন চাইছেন যে মানে পাস্ট পার্সন আমার দিকে আসবে কি আসবে না, আশারই এনার্জি রয়েছে। 6 অফ কাপস,
যদি স্পেসিফিক পার্সন আপনাকে খুব কষ্ট দিয়ে থাকে বা আপনার সাথে খুব মিসবিহেভিয়ার করে থাকে, কারণ এখানে 5 অফ ভ্যান্সের এনার্জি, ফাইটিং, মিসবিহেভিয়ার, মিসগাইড করা, মানে বাজে ভাষা ইউজ করা, সেগুলো হয়তো লেট গো হবে। আর আপনার পার্সন নতুন করে হয়তো আপনার সঙ্গে সম্পর্কটাকে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করবে। আচ্ছা, এস অফ পেন্টাকলস, নিউ জব, নিউ মানি, নিউ রিলেশনশিপ, সব কিছু নিউ করে আপনার লাভ লাইফে আসতে চলেছে। শুধু লাভ লাইফ নয়, আপনার হেলথের দিকেও আপনি একটা স্টেবিলিটি নভেম্বর মাসে বুঝতে পারবেন যে হ্যাঁ, ডিভাইন হয়তো আপনাকে স্টেবল এনার্জি দিচ্ছে থ্রু কোনো জবের মাধ্যমে, থ্রু কোনো পার্টনারশিপের মাধ্যমে, মানে কিছু একটা ভালো আসবে। এবার আপনার অনেকজন দেখেন, সবার সিচুয়েশনশিপ যে শুধু লাভের উপরে হবে এরকম নয়, এটা পার্সোনালি প্রবলেম হিসেবে ভ্যারি করে। যারা ভাবছিলেন যে আমি জবের জন্য স্টেবিলিটি পাবো, তো হ্যাঁ, ডেফিনেটলি সেখান থেকে আসতে পারে। আচ্ছা, যারা ভাবছিলেন লাভ লাইফ থেকে, সেখান থেকেও আসতে পারে। আর যদি আপনার মাইন্ডে দুটোই থাকে, তো দুই দিক থেকেই আপনি স্টেবিলিটি পাবেন, লাভ অফার পাবেন, রিকনসিলিয়েশনও আসতে পারে। মানে দেখুন, একটা রিডিংয়ে লাভার্সও এসছে, 6 অফ কাপসের এনার্জি এসছে, হুইল অফ ফরচুন এসছে, স্টার কার্ড, 9 অফ পেন্টাকলস, দ্য সান কার্ড, কতগুলো পজিটিভিটি, ঠিক আছে। কিন্তু আপনি এন্টার করবেন নভেম্বর মাসে একটু লটস অফ একটু প্রবলেমেটিক নিয়ে, মাইন্ড নিয়ে, দোটানা একটা মনোভাব নিয়ে। বাট এই দুটো খুব মাইনর আরকানা, এই দুটোকে নিয়ে প্যানিক করার কোনো ব্যাপারই নয়। আর ট্রান্সফরমেশন ডেফিনেটলি আসবে এখানে। ডেথ, কিছু এন্ডিং হয়ে নিউ বিগিনিং হবে। এন্ডিং মানে এটা ভাববেন না যে পার্সন চলে যাবে, না, এরকম নয়। হয়তো যে পাস্ট মেন্টাল ট্রমাগুলো, 10 অফ ভ্যান্সগুলো, যেটা নিয়ে আপনি ঢুকছিলেন ইন দ্য মান্থ অফ নভেম্বর, সেটা হয়তো আপনার লাইফ থেকে লেট গো হবে। ওকে ওকে, নেক্সট ওয়ান। দেন আমরা একটু অরাকাল ডেকে সুইচ করবো, ওখান থেকে আর একটু ভালো গাইডলাইন আমরা নিয়ে দেখবো। 6 অফ সোর্সের এনার্জি এসছে বা 3 অফ ভ্যান্স। আমি জানি না এখানে যারা আপনারা সিঙ্গেল রয়েছেন বা পার্টিকুলার কোনো পার্সনের দিকে দেখেন, আর মনে যদি প্রশ্ন আসে যে ওই মানুষটাকে আমাকে দেখে, হ্যাঁ ডেফিনেটলি দেখে। আর যারা সিঙ্গেল রয়েছেন, কারোর দিকে আপনার চোখ রয়েছে বা আপনার মনে হতে পারে যে আমি নভেম্বর মাসে কিছু পাবো কি পাবো না। আমি এখানে দুটো ক্রাইটেরিয়া বলছি, দুটো একটু মনে হলো এনার্জেটিক্যালি। অনেক সময় হয় যে রিডিংটা এখন করছি, মেবি তার সিডস বলে না, যে বীজটা হয়তো আমি বপন করে দিয়েছি, কিন্তু তার যে গাছটা আমি পাবো সেটা হয়তো একটু ডিলে হতে পারে। এটা একটা অপশন। মানে অলরেডি হয়তো আপনি ওই লাভের যে ভাইব্রেশন, মানে ডোর যে আমি ওপেন করবো লাভের, সেই এনার্জিতে হয়তো আপনি এন্টার করে গেছেন। কিন্তু আর অনেকের ক্ষেত্রে দূর থেকে কোনো লং ডিস্টেন্স পার্টনারশিপ আপনি অ্যাট্রাক্ট করতে পারেন মেজরিটি, কারণ এখানে 3 অফ ভ্যান্স। স্পেশালি যারা সিঙ্গেল রয়েছেন, ম্যারেজের জন্য চেষ্টা করছেন, বা আপনার যদি কোনো পার্সন থাকে যে লং ডিস্টেন্সে থাকে, তো তার প্রতিও একটা অ্যাট্রাকশন একটা তৈরি হবে, কারণ এখানে 3 অফ ভ্যান্সের এনার্জি এসছে, 6 অফ সোর্সের এনার্জি এসছে। লং ডিস্টেন্স ট্রাভেল কেউ আপনার দিকে আসবে। ইভেন যারা ম্যারেজের জন্য চেষ্টা করছেন, এগেন বলছি, লং ডিস্টেন্স থেকে বিয়ের কোনো ভালো সম্বন্ধ হয়তো আপনার জন্য ওয়েট করে রয়েছে ইন দ্য মান্থ অফ নভেম্বর। ওকে, আর পার্টিকুলার যদি কোনো পার্সন থাকে, সেই পার্সনের একটা চিন্তাভাবনা রয়েছে যে আপনাকে নিয়ে হয়তো একটু একটু ডিস্টেন্স থেকে গল্প করা, একটু মিট আপের একটা পরিকল্পনা এরকমও রয়েছে, কারণ এখানে 2 অফ ভ্যান্স, 3 অফ ভ্যান্স। হ্যাঁ, এবার যেটা আমি বললাম থার্ড পার্টি, হ্যাঁ হতেই পারে আপনার পার্সোনাল লাইফে অনেকগুলো চয়েসেস, কিন্তু এই নভেম্বর মাসে উনি শুধু আপনার দিকে আসতে চায়, আপনার দিকে উনি টাইমটা ইনভেস্ট করতে চায়। আর যারা একদমই চান না যে পাস্ট পার্সন ফিরে আসুক, কার তাদের জন্য অপরচুনিটি দিয়েছে এস অফ পেন্টাকলস। নিউ কোনো পার্সন আপনার অলরেডি দরজায় হয়তো নক নক করছে বা নক করার চান্স খুব রয়েছে। নভেম্বর না হলেও উইদিন দ্য এন্ড ডিসেম্বরের মধ্যে বা এন্ড অফ 2025-এর মধ্যে আপনি বুঝতে পারবেন কিছু একটা আপনার ইমোশনাল লাইফকে খুব স্যাটিসফাইড করার মতন নক দিয়ে রেখেছে। ওকে, যাই হোক, এবার লাভের একটু আমরা দেখে নিব যে হুইসপার অফ দ্য লাভ। হ্যাঁ, এই ডেকটাই বের করি, যখন হাত দিলাম তাহলে আর কেন ডিটাচমেন্ট করবো। স্পেশাল কিছু একটা লাভের ভাইব্রেশন আমরা দেখে নিই, যে হুইসপার অফ দ্য লাভ। হুইসপার মানে হচ্ছে কি কানে চুপি চুপি করে কথা বলে না, হুইসপার অফ লাভ। লাভ আপনাকে কি বলছে ইন দ্য মান্থ অফ নভেম্বর, আপনার লাভ লাইফে কি আসতে চলেছে। পার্টিকুলার কোনো পার্সন বা আপনার সেলফ ডেভেলপমেন্ট, আপনার সেলফ ইমেজ অ্যাকর্ডিং টু ইয়োর লাভ লাইফ কি বলছে, সেটাও আমরা দেখে নিব। স্লো ডাউন, পজ অ্যান্ড অ্যালাউ থিংস। বাহ, মানে অনেকে থাকে না যে রিডিং দেখার পর মানে অনেক রকমের কমেন্ট লিখে যে ভগবান ওকে ছাড়া বাঁচতে পারবো না, ইভেন নাম নিয়েও দেখে ধন্যবাদ তুহিন মহাবিশ্ব, এরকম অনেক কিছু লিখে যান। এগুলো পাগলামো, এগুলো করবেন না, কারণ কার্ড আপনাকে ডাইরেক্ট বলছে স্লো ডাউন।
চুপচাপ থাকুন, অটোমেটিক্যালি জিনিস আপনার দিকে আনফোল্ডিং হবে। যে জিনিসটা আপনার বার্ডেন নিয়ে আপনি ঢুকবেন নভেম্বর মাসে, দেখবেন এন্ড অফ ডিসেম্বর বা এন্ড অফ নভেম্বর আপনি পিছনে ঘুরে যখন দেখবেন, মনে হবে যে অনেক কিছুই ভগবান আমার আনফোল্ডিং করে দিয়েছে, আমাকে অতটা এফোর্ট দিতে হয়নি। মানে ইমোশনাল যে ব্যাগেজগুলো, আমি এগেইন কার্ডটা দেখে নিয়ে দিচ্ছি আপনাদের, কারণ 10 অফ ওয়ান্স না, অনেকগুলো প্রবলেম নিয়ে আমি এন্টার করছি, এই জিনিসটা হয়তো আপনাকে আর সার্ভ করবে না। এটাই বলছে পজ, ছেড়ে দিন, অ্যালাউ দ্য থিংস আনফোল্ডিং টু ন্যাচারালি, একা একাই জিনিসটা আনফোল্ডিং হবে। আর এখানে এসে স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাভ, বিউটিফুল, সোলমেট, টুইন ফ্লেমের একটা ভাইব, ওকে, সোল ট্রাইবও হতে পারে। লাভিং ওয়ার্ডস হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ লাইভস ইনক্লুডিং ইউর ওন। আচ্ছা, এটা একটা ছোট্ট একটা রিচুয়ালস আমি বলে দিচ্ছি, এটাকে সেলফ টক বলে। ঘুম থেকে উঠে, মানে যদি পারেন তো খুব ভালো, না হলে দিনের যে কোনো সময় মিরর বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবেন, আর দেখে 2 থেকে 3 মিনিট যত রকমের পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া যায় নিজের সম্বন্ধে, ঠিক আছে, ওগুলো দিবেন। মানে নিজেকে নিয়ে যত ভালো ভালো ওয়ার্ড, যত ভালো বাক্য বা সেন্টেন্স বলা যায় নিজেকে নিয়ে, সেগুলো দিবেন, ঠিক আছে। এভাবেও কিন্তু নিজের মধ্যে লাভের ভাইব্রেশনটা তৈরি করা যায়। এটা একটা ছোট্ট একটা টিপস বললাম। এরকম যদি অনেক রকমের আপনি ম্যানিফেস্টেশনের টুলস টেকনিক জানতে চান, এনার্জি হিলিং করতে চান, ডেফিনেটলি আমাদের আপকামিং নভেম্বর হিলিং ব্যাচে জয়েন করতে পারেন। ওকে, তো রিডিং আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব ভালো এনার্জি এসছে আমার দেখা এই পর্যন্ত। সেই জানুয়ারি থেকে এখনও ডিসেম্বর আনফোল্ডিং হতে বাকি রয়েছে, তবে নভেম্বর যখন এত ভালো ভাইব্রেশন এসছে, ডিসেম্বরও আশা করি ভালো হবে। তবে নভেম্বর মাসটা রোম্যান্টিক্যালি, ইমোশনালি আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে। কিভাবে হবে এটা ভগবানই জানে, বাট হওয়ার এনার্জি এসছে। ওকে, আর স্পেশালি যারা খুব হার্ট ব্রোকেন হয়ে রয়েছেন, প্লিজ আমাদের হিলিং ব্যাচ জয়েন করুন, কারণ এনার্জি চেঞ্জ হলে আপনি নিজের অটোমেটিক্যালি যে সোলমেট রয়েছে, ট্রু লাভ পার্টনার রয়েছে, বা আপনার ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে, তাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। আমাদের ক্লাসের চার্জ হলো 999 টাকা। ডেট নভেম্বর মাসের একদম শেষের দিকে হবে, আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দিব। আর যাদের হিলিং ক্লাস নিয়ে অনেক কিছু জানার বিষয় রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কাইন্ডলি মেসেজই করবেন, আনসার পেয়ে যাবেন। আর এর বাইরেও যারা ট্যারো শিখতে চান বা পার্সোনাল রিডিং নিতে চান, তাহলেও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, পার্সোনাল রিডিংয়ে একটা কথা বলে রাখি, এই নয় যে পেমেন্ট করেই আপনাকে সঙ্গে সঙ্গে রিডিং দেওয়া হবে, এরকম না। মানে একটা তো রুলস রেগুলেশন সব কিছুরই থাকে, সেটা আমাকে মেনটেন করতে হয়। আমি আশা করব যারা আপনারা রিডিং নিতে চান তারাও এরকম মেন্টালিটি নিয়ে আসবেন। ওকে, এই নয় যে দিদি এখনই পেমেন্ট করব, এখনই রিডিং দেন, এরকম হবে না। সব কিছুরই একটা টাইম থাকে, আমারও তো পার্সোনাল লাইফে টাইম দিতে হয়। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন, আর রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।